আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বেশ কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমি খুব বিজি ছিলাম। তবে ঠিকই আমার মাইস ফার্মে আসছি এবং কাজগুলো আমার প্রত্যেক দিনের কাজগুলো আমি কমপ্লিট করছি। তো এই কয়দিনে 3 তারিখ থেকে 5 তারিখ, আজকে 5 তারিখ, এর ভিতরে অনেকগুলোই অলরেডি বাচ্চা দিয়েছে। এটা 3 তারিখ দিছে 10 পিস, এটা 3 তারিখ দিছে 13 পিস বাচ্চা দিছে, এটা আজকে বাচ্চা দিছে গতকাল রাতে 6 পিস বাচ্চা দিছে। এটা আজকে 5 তারিখ 5/7/2025 বাচ্চা দিছে 8 পিস। এটা দিছে হচ্ছে 2 তারিখের, এটা 5 তারিখ মাত্র 5টা বাচ্চা আসছে। একদম নিউ, নতুন যারা সদ্য মা হয় অথবা প্রেগনেন্ট হয় বাচ্চা মাইস, ওরা বাচ্চা খুব কম দেয় এবং বাচ্চা মারা যায় ম্যাক্সিমামই। এবং আজকে একটা আমার বড় মাইস মারা গেছে, প্রেগনেন্ট মাইস বাচ্চা। এই যে কী করতেছে, এটা বাচ্চা দিছে মাত্র 4টা, তাও আবার সব নিচে ফালায় রাখছে। নতুন যেগুলো প্রেগনেন্ট হয় খুব সমস্যা, এদেরকে খানা নষ্ট করে, পানি নষ্ট করে, পানির পট কেটে ফেলে, অনেক ধরনের সমস্যা। আসলে একটা ফার্ম দাঁড় করানো এখন বোঝা যাচ্ছে খুব কষ্ট। প্রত্যেক দিন আমার এই ফার্মের পিছনে 2 থেকে 2.5 ঘন্টা চলে যায় আসলেই। সাথে সাথে এই খাঁচাগুলোকে রেডি করতেছি। এই খাঁচায় আসলে পালাটাই বেশি নিরাপদ বক্সের থেকে। দেখা যাচ্ছে বক্সে শুধু হচ্ছে ফিমেলগুলো থাকে প্রেগনেন্ট, তাও খুব কষ্ট এদেরকে রাখা। প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন ঝামেলা সৃষ্টি করছে। যেমন গত সপ্তাহে দেখেন আমার কী করছে, বক্স কেটে প্লাস্টিক বক্সে আসলে রাখা খুব মুশকিল। এই জন্য এদেরকে সব চিন্তা করতেছি আস্তে আস্তে এক একটা বক্স মানে খাঁচায় রাখার জন্যে। এক একটা বক্স তৈরি করতে আমার প্রায় 500 টাকা খরচ হয়ে যায়। একটা বক্স কিনে এনে 250 থেকে 300 টাকা উপরে কোনো সময় সেগুলো ওকে আবার কেটে নেট ফিক্স করে স্ক্রু লাগায় সব করতে করতে 500 টাকা পড়ে যায় একটা বক্স। এই এক একটা বক্স আমার প্রায় 500 টাকা, প্লাস পানির পট সাথে এক পিস পানির পট আছে 20 টাকা, এক পট খানার পট আছে একটা 20 টাকা। আবার ওদের করার জন্য মানে বাচ্চা দেওয়ার জন্য আর আলাদা একটা পট দিতে হয়, সেটাও পিছনে খরচ হয়ে যায়। এত কিছু করার পরে যখন এই বক্সগুলো নষ্ট করে ফেলে তখন খুব কষ্ট হয়। আমার ইচ্ছা ছিল যে ফার্মটা আরও বড় করব, কিন্তু প্রতিদিনই নতুন নতুন সমস্যা হচ্ছে। আজকে নতুন একটা সমস্যা হচ্ছে, একটা মানে সিনিয়র মাইস, ফিমেল মাইস যেটা বাচ্চা দেওয়ার কথা ছিল, আমি ধরে নিয়েছিলাম কমসে কম 12 থেকে 14টা বাচ্চা দেবে, সেটা মারা গেছে। একটু আগে এটা ফেলাই দিছি। আমার দেখে খুব খারাপ লাগছে। এটা খুব আমার পুরাতন দুধ ছিল, তো কী কারণে মারা গেছে সেটা বুঝতে পারিনি। আমার এখানে টেম্পারেচার কন্ট্রোল মিটার লাগানো হয়েছে, পর্যাপ্ত পানি এবং খানার ব্যবস্থা আছে, তারপর সে মারা গেছে। আজকে যে টেম্পারেচার কন্ট্রোল মিটার লাগানো আছে, আজকে টেম্পারেচার হচ্ছে 30.6 এই মুহূর্তে। গতকাল টেম্পারেচার তো ভালো ছিল, নর্মাল ছিল। মাইসের প্রধান শত্রু হচ্ছে টেম্পারেচার। 36-7 উঠে ম্যাক্সিমাম মাইস মারা যায়। আপনারা হয়তো বা যারা রেগুলার মাইস ভিডিও দেখেন তারা জানেন যে রাজশাহীর যে মামুন ভাইয়ের প্রায় একবার 600 ইঁদুর মারা যায় এই টেম্পারেচারের কারণে। টেম্পারেচার হঠাৎ করে যখন বেশি হয়ে যায় তখন ম্যাক্সিমাম সময় সিনিয়র যেগুলো মেল এবং ফিমেল মাইস এগুলো মারা যায়। ওদের শরীরে তাপমাত্রা খুব বেশি থাকে, ওরা মারা যায়। আর সিনিয়র মাইসগুলো যদি মারা যায় মানে ফুল অ্যাডাল্ট অথবা পুরাতন মাইস, তখন ওই ফার্মের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ ভালো ব্রিডিং হয় না বাচ্চারা। নতুন বাচ্চা বোঝাই, আপনি তো বোঝেনি যে নতুন যেগুলো ফিমেল থাকে ওগুলো ঠিকভাবে বাচ্চা দেয় না, বাচ্চা মারা যায়, মেরে ফেলে, বাচ্চাদের ফিডিং করে না, ওরা দুধ খাওয়ায় না, অনেক ধরনের সমস্যা হয়। সিনিয়র মাইসগুলোতে এগুলো সমস্যা নেই, ওরা ঠিকভাবে বাচ্চা দেয় এবং বাচ্চাগুলো সব হৃষ্টপুষ্ট হয় এবং ওরা অনেক দিন মানে অনেকগুলো বাচ্চা দেয় এবং ফার্মে খুব দ্রুত তাদের ডেভেলপ হয়। আমার এই ম্যাক্সিমাম যে ফিমেলগুলো এগুলো কিন্তু সব সিনিয়র মাইসের। আমি মাত্র 5টা মাইস কিনছিলাম ফিমেল আর একটা মেল, ওখান থেকে একটা শুধু মারা যায়, বাকিগুলো সব বেঁচে ছিল। ওই 4টা থেকে আজকে আমার এই অবস্থা। কিন্তু আমি প্রায়ই দেখতেছি আমার কিছু না কিছু সমস্যা হচ্ছে। আসলে মাইসের লালন পালন কারো কাছ থেকে পরামর্শ পাওয়া যায় না, যারা আছে সবাই এরকম
অভিজ্ঞতা থেকে অর্জন করে, দেখে দেখে অথবা করে করে। তো আমি আশা করি আমাকে সবাই সহযোগিতা করবেন। আমার যদি কোনো রকম যারা সিনিয়র আছেন, মামুন ভাই অথবা আকাশ ভাই, যারা নারায়ণগঞ্জের আকাশ ভাই, উনিও যথেষ্ট ভালো। আমার এই ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো প্রকার আমাকে হেল্প করার উপদেশ থাকে আমাকে দিতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।